কিন্তু যা দেরিতে আসে তা গভীর হয়, মূল্যবান হয়, স্থায়ী হয়। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, সময় হলে আমি নিজেই পথ খুলে দেব। জয়। এক অবিশ্বাস্য ভক্তির কাহিনী। পুরীতে এক মালিনী অর্থাৎ মালাকার ছিলেন, যিনি কাজ করতে করতে প্রতিদিন কবি জয়দেবের গীত গোবিন্দ গাইতেন। সেই ভক্তিভরা সুর ভগবানকে এতটাই আকর্ষণ করেছিল যে তিনি রোজ রাতে সবার অলক্ষ্যে মন্দির থেকে বেরিয়ে সেই মালিনীর গান শুনতে যেতেন। একদিন গান শুনতে শুনতে তিনি মালিনীর পিছু পিছু কাটা ঝোপের মধ্যে ঢুকে পড়েন, আর তার পায়ে বিধি যায় এক বিশাল কাটা। পরদিন সকালে মন্দিরের দরজা খুলতেই পান্ডারা চমকে উঠলেন। মন্দির তো বন্ধ ছিল, তবু ভগবানের পা থেকে রক্ত ঝরছে কিভাবে? রাজার কানে খবর গেল। ভগবান তখন রাজাকে স্বপ্নে দেখা দিয়ে সব জানালেন। তিনি বললেন, আমি আমার ভক্তের গীত গোবিন্দ শুনতে গিয়েছিলাম, সেখানেই কাটা ফুটেছে। সেই দিন থেকে ভগবান যাতে আর কষ্ট করে বাইরে না যান, তাই মন্দিরের ভেতরে গীত গোবিন্দ গাওয়ার প্রথা শুরু হয়। প্রতিদিন শুনছি, তুমি হাসছো ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছো। যে মানুষটা তোমার বিশ্বাস ভেঙে দিয়েছে, সে জানে না এই ভাঙনই একদিন তোমাকে শক্ত বানাবে। কৃষ্ণ বলেন, আমি কখনো তোমার চোখের জল অকারণে ফেলাই না। যাকে হারিয়েছ বলে মনে করছো, সে আসলে তোমার জীবন থেকে সরে গেছে, যাতে তুমি নিজেকে খুঁজে পাও। আজ মন ভাঙা, কিন্তু এই ভাঙা মন থেকেই জন্ম নেবে একটা শান্ত, সাহসী মানুষ। ধৈর্য ধরো, আমি তোমার পাশে আছি। কোনো খালি হাতে ফেরে না, কারণ যে জীবন দিয়েছে সে সব কিছু শেষে ফিরিয়ে দেয়। একটা প্রজাপতি যখন কোমল ফুলের কাছে পৌঁছায়, তখন শুধু তার অমৃত গ্রহরই হরে না, বরং তার সৌন্দর্যও ছড়িয়ে দেয়। আর মাছি সরাসরি ক্ষতের ওপর বসে আর সেই ক্ষতকে আরও সংক্রমিত করে তোলে। এই পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গির। যদি মানুষ সঠিক চিন্তা ও পথ বেছে নেয়, তাহলে পথ কষ্টকর হলেও লক্ষ্যে পৌঁছানোর আশা প্রবল হয়। কিন্তু যদি পথ ভুল হয়, তবে লক্ষ্য পূরণ হলেও মন শান্তি পায় না। জীবনে এই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, তুমি আলো চাইবে না অন্ধকারে ডুবে থাকবে। সৎ মানুষকে তার সত্য প্রমাণ করতে সবসময় বেশি কথা বলতে হয়, অথচ মিথ্যাবাদীরা হাসি মুখে সব জিতে নেয়। সংকীর্ণ মানসিকতা সন্দেহর আগুন জ্বালায়, আর উদার মানসিকতা আলো ছড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি জীবনে স্থায়িত্ব চাও, তবে এমন হও যেন লবণের মতো, চোখে না পড়লেও স্বাদের মধ্যে সর্বত্র বিরাজ করে। যত উচ্চই হোক গন্তব্য, পথ সবসময় নিচ থেকে শুরু হয়, আর যদি সংকল্প দৃঢ় হয়, তবে পৌঁছানো নিশ্চিত। যারা মিষ্টি ভাষায় কথা বলে আর সব সময় প্রশংসা করে, তারাই তোমার আপন, এটা জরুরি নয়। কারণ মিষ্টি কথার আড়ালে অনেক সময় স্বার্থ লুকিয়ে থাকে। প্রশংসা বিনামূল্যে আসে না, তার পিছনে কিছু না কিছু মূল্য থাকে। এই দুনিয়ায় যারা তোমার প্রশংসা করে, তারা প্রায়শই তোমার থেকে কিছু না কিছু চায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, সব ঝকঝকে বস্তু সোনা হয় না, তাই সতর্কভাবে এগো। চোখ অনেক সময় মিথ্যাকে সত্যর রূপ দেয়, তাই চোখ দিয়ে দেখো, কিন্তু চোখ বুঝে বিশ্বাস করো না। দুনিয়ায় অনেক সময় যা দেখা যায় তা আদৌ সত্য হয় না। রাগ মানুষকে ভেতর থেকে গিলে ফেলে। যখন কেউ অতিরিক্ত রেগে যায়, তখন নিজেরাই তার থেকে দূরে সরে যায়। রাগ এলে বুদ্ধি বিদায় নেয়। আর যদি তুমি নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারো, তবে জীবনের বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি কিভাবে হবে? যদি জীবনে সত্যিকারের বন্ধু পেয়ে যাও, তবে তাকে ধরে রাখো, কারণ ভালো মানুষ বারবার আসে না। ব্যথা শুধু যন্ত্রণা দেয় না, অভিজ্ঞতা আর উপলব্ধিও দেয়। যন্ত্রণায় জীবনের প্রকৃত বিদ্যালয়। যদি তুমি স্থির করো যে 3 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়বে, তবে আত্মা নিজেই সেই সময়ে তোমায় জাগিয়ে দেবে। মানুষের মধ্যে অদ্ভুত শক্তি লুকিয়ে আছে। যৌবন যে কাউকে দাও, কিন্তু বার্ধক্য ঈশ্বরকে দাও। কারণ যৌবনে আমরা ভুল করি, আর বার্ধক্যে সেই ভুল থেকে শিক্ষা নিই। যখন আমাদের শক্তি থাকে, আমরা ভুল করি, আর সেই শক্তি চলে গেলে আমরা সদ্গুণের কথা বলতে শুরু করি। চিন্তা করো, তুমি কি নিজের চিন্তায় নিজের জীবন চালাচ্ছ, না অন্যের কথা মতো চলছে তোমার জীবন? জীবন বাহ্যিকতা নয়, গভীরতায় লুকিয়ে থাকে। অনেক মানুষ মিষ্টি কথা বলে, কিন্তু দরকারে মুখ ঘুরিয়ে নেয়। সব হাসি মুখ তোমার আপন নয়। সব সহানুভূতির কথা বলার পেছনে সত্যিকারের মঙ্গল থাকে না। নিজের কথা তাদের কাছে বলো না যারা শুধু শুনছে এমন অভিনয় করে। শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ শুধু কষ্ট দিতে আসে না,
অনেক সময় জীবনের সত্যও দেখায়। তাই অনেক সময় দুঃখ ভোগ করতেও হয়। দুঃখ বেচা যায় না, কারণ কষ্ট কোনো পণ্যের মতো নয় যে দামে বিক্রি হবে। আবার সত্যিকারের সুখ এমন কিছু নয় যা টাকায় কেনা যাবে। অনেক সময় সেই মানুষই তোমার চোখে অশ্রু আনে যার হাসির জন্য তুমি সবকিছু ত্যাগ করতে পারো। চেহারার ঔজ্জ্বল্যে কাউকে মূল্যায়ন করো না, কারণ অনেক সময় কালো রঙের আড়ালেও সাদা হৃদয় লুকিয়ে থাকে। যদি আলাদা কিছু হতে চাও তবে ভিড় থেকে আলাদা হতে শিখো, কারণ ভিড় সঙ্গ দেয় ঠিকই, কিন্তু তোমার নিজস্ব পরিচয় গিলে নেয়। অনেক প্রশ্ন করা মানুষ পাবে, কিন্তু যে চুপচাপ তোমার জন্য ভাবে সেই সত্যিকারের সঙ্গী। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কষ্ট সবাইকে বলো না, কারণ এই পৃথিবীতে আপনজন কম, কৌতূহলী দর্শক বেশি। স্বীকার করি, টাকায় শান্তি কেনা যায় না, কিন্তু যখন পকেট ফাঁকা থাকে তখন শান্তিও দূরে সরে যায়। যে মানুষ নিজের কথায় অটল থাকতে পারে না, সে অন্যের সঙ্গে সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখবে? যে তোমার মূল্য বোঝে না, তার থেকে দূরে থাকা মানে নিজেকে ভালোবাসা। আর এটাকে অহংকার নয়, আত্মসম্মান বলে। যা করো নিজের অন্তরের কথা শুনে করো, দুনিয়ার ভিড়ের আওয়াজে নয়। জেদ, রাগ আর ভুল, এই তিনটে তীব্র ঝড়ের মতো, যা সম্পর্ক আর সম্মান দুটোই উড়িয়ে নিয়ে যায়। যখন অন্যের ভুল তোমাকে কষ্ট দেয় কিন্তু নিজের ত্রুটি চোখে পড়ে না, তখনই বিনয় শেখা জরুরি হয়ে ওঠে। আমি বিশ্বাস করি সেই মুখগুলিকে যারা মিথ্যে বলার সময় ভাবে সামনে দাঁড়ানো মানুষ কিছুই বুঝছে না। টাকা উপার্জনকারী প্রতিটি গলিতে দেখা মেলে, কিন্তু বোধ ও প্রজ্ঞামান মানুষ বিরল। মানুষ নিজের বিশ্বাস দিয়ে নিজেকে গড়ে তোলে, যেমন ভাবনা তেমন জীবন। এক মূর্খ ভাবে সব কিছু তার চেষ্টাতেই চলছে, আর এই ভ্রান্ত চিন্তাই তার মধ্যে অহংকার জন্মায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এই জগতের প্রতিটি গতি ঈশ্বরের প্রেরণাতেই চলে। কি জানা আছে যার সঙ্গে তুমি সংযোগ স্থাপন করতে চাইছো, সেও হয়তো অন্য কাউকে খুঁজছে। যদি তুমি সবকিছু অন্যদের থেকে আশা করো তাহলে ভেঙে পড়বে, কিন্তু যদি নিজেকে বিশ্বাস করো তাহলে তুমি অগ্নি হয়ে উঠবে। মানুষ প্রায়শই ভুলে যায় যে সে যাদের পেছনে ছুটছে তারা সবই ক্ষণস্থায়ী। এই ব্রহ্মাণ্ডে যদি কিছু চিরন্তন হয় তবে তা আত্মা আর মনের শান্তি। যখন তুমি ভালো বা মন্দ কিছু করো আর ভাবো কেউ দেখছে না, তখন শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি মুহূর্তে তোমার কর্ম দেখছি, তাই ভেবো না তুমি একা। যখন মন বলে যেমন তার তেমন আচরণ করো, তখন হৃদয় বলে আমরাও যদি তার মতো হয়ে যাই তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? শুধু টাকা জমিও না, দোয়াও জড়ো করো, কারণ টাকায় শুধু জিনিস আসে, কিন্তু দোয়ায় আসে ভালোবাসা, সুস্থতা আর শান্তি। এই মুহূর্তটা যা তোমার কাছে আছে তাকে পুরোপুরি কাজে লাগাও, কারণ যদি তুমি সঠিক সময়ের অপেক্ষায় থাকো তাহলে সারা জীবন শুধু অপেক্ষার মধ্যেই কেটে যাবে। মানুষ ভাবে হয়তো জীবন ঠিক হয়ে যাবে যদি সে দেখতে পায় সে কি করছে, না যে শুধু তার সঙ্গে কি হচ্ছে। কঠিন সময়ে মানুষকে যদি কিছু রক্ষা করতে পারে তবে তা হলো তার শিক্ষা, তার ধৈর্য, তার বুদ্ধিমত্তা, তার সাহস, সৎকর্ম, সত্য বলার অভ্যাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বরে অটুট বিশ্বাস। তুমি যেখানে আছো সেখান থেকেই সামনে এগিয়ে চলো। যা কিছু তোমার কাছে আছে সেখান থেকেই শুরু করো। অনেকেই কেবল সঠিক সময়ের অপেক্ষা করতে করতে নিজের স্বপ্নকেই কবর দিয়েছে। যে কথায় মনের শান্তি মেলে সেটাকেই গ্রহণ করো, আর যে চিন্তা বা অভ্যাস তোমার অন্তরকে অশান্ত করে তোলে তা ছেড়ে দাও, তা সে ভাবনা হোক বা কোনো অভ্যেস। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি একা হয়ে পড়ো বা ফাঁকা অনুভব করো তবে নিজেকে ভালো কাজে নিয়োজিত করো, কারণ শূন্য মনই দুঃখের ঘর হয়ে ওঠে। যে ব্যক্তি সমালোচনা শুনতেও সহ্য করতে পারে সেই প্রকৃত সাধুর মতো হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে একটু নম্র হতে শিখো। সব সময় ঝুঁকে যাওয়া অহংকার নয়, অনেক সময় তা বোঝদারির পরিচয়। যদি জ্ঞান পেয়ে অহংকার জন্মায় তবে সে জ্ঞান বিষ হয়ে যায়, কিন্তু সেই জ্ঞান থেকেই যদি নম্রতা উদ্ভব হয় তবে তা হয়ে ওঠে অমৃত। মনের স্থিরতাই প্রকৃত সুখ, না অর্থ, না পদ, না যশ, এসবই ক্ষণস্থায়ী। কাউকে তার ব্যাংক ব্যালেন্স দেখে নয়, তার স্বভাব দেখে বিচার করো। সোনাও তো লোহার সিন্দুকে রাখা হয়, বাহ্যিকতা দেখে মূল্যায়ন করো না। যখন মানুষ বলে ভগবান আমার কথা কেন শোনেন না, তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন, আমি তোমাকে শাস্তি দিচ্ছি না, কেবল তোমাকে উপলব্ধির সময় দিচ্ছি। ধাক্কা খাওয়া জরুরি, কারণ না পড়ে কেউ পাহাড় চড়ে না।
মানুষ একা হয় না কারণ কেউ নেই, বরং সে আপনজনদের থেকে দূরে যাওয়ার পরামর্শ অনুসরণ করে একাকী হয়ে যায়। এই পৃথিবীতে পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়। তবে ভয়ের মোকাবিলা করার একটি উপায় আছে। আলোর দিকে তাকাও। যখন তুমি আলোর দিকে এগোবে তখন তোমার ছায়াও পিছনে পড়ে যাবে। সেই আলোই হলো সৎকর্মের উৎস। যদি মন পরিষ্কার হয় তবে কর্মের ফলাফলের ভয় কিসের? যেমন মন তেমন কর্ম। কেউ ঠিকই বলেছে, যেমন সঙ্গ তেমন রং। মানুষ যদি শিয়ালের সঙ্গে থাকে তবে চতুর হয়ে যায়। যদিও সিংহের সঙ্গে সে থাকে না, তবুও রাগ পুষে রাখে। বিশ্বস্ততা কখনো শেখেনি, তবুও কুকুরের মতো সঙ্গ চায়। মানুষ বলে সময় বদলে গেছে, কিন্তু সত্য এটাই যে আমের স্বাদ বদলায়নি, কেবল তার স্বাদ গ্রহণকারীদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। যদি হৃদয় খুশি থাকে তবে দুঃখ কাছে ঘেঁষতে পারে না। এই যাত্রায় একাই লড়তে হয়। পরামর্শ অনেকেই দেয়, কিন্তু পাশে থাকে না। যখন তুমি হাসবে তখন সারা দুনিয়া তোমার পাশে দাঁড়াবে, কিন্তু যখন তুমি কাঁদবে তখন তোমার চোখেও তোমার অশ্রু জায়গা পাবে না। কখনো কাউকে কষ্ট দিও না, কারণ সেখানে ভগবান বাস করেন। সংগ্রামের পথে বিপ্লব আনে। যে রাতের অন্ধকারের সঙ্গে লড়ে সেই সকালবেলার আলোয় স্নান করে। জ্বলতে না শিখলে জ্বলে ওঠা যায় না। কারো কাছে জীবন কেবল বেঁচে থাকার একটি উপায়, আবার কারো কাছে এটি এক বিশাল দায়িত্ব। যে নিজেকে খোঁজে সেই সুখী হয়, আর যে শুধু অন্যকে মাপে সে কখনো তৃপ্ত হতে পারে না। যে ফুল ডাল থেকে ঝরে পড়ে তা আর জোড়া যায় না, কিন্তু যদি ডালটি শক্ত থাকে তবে তাতে আবার একটি সুন্দর ফুল ফুটে উঠতে পারে। ঠিক তেমনি জীবনের অতীত মুহূর্তগুলো ফিরে পাওয়া যায় না, কিন্তু আত্মবিশ্বাস ও সংকল্প থাকলে আগত সময়কে অসাধারণ করে তোলা যায়। জীবন একবারই মেলে, তাই এটিকে অহেতুক চিন্তা বা অপ্রয়োজনীয় কাজে নষ্ট না করে নিজের হৃদয়ের কণ্ঠস্বরকে প্রাধান্য দাও। যখন কেউ এই পৃথিবীর ভিড়ে পা রাখে তখন সে উপলব্ধি করে যে প্রত্যেকেই একা। যে অন্যের ওপর বিশ্বাস করে নিজেকেই প্রতারিত করে। লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর পথ নিজেকেই তৈরি করতে হয়। যারা কেবল অপেক্ষা করে তারা প্রায় পিছিয়ে পড়ে। পরিস্থিতি আর সময়কে হারাতে হলে নিজেকে এতটাই শক্তিশালী করে তোলো যাতে তারাই তোমার সামনে মাথা নত করে। যারা কিছু অর্জনের জেদ রাখে তারা থামে না, তারা কেবল নিজের পথে অবিচল থাকে। ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া সহজ, কিন্তু সেই ভিড় থেকে নিজস্ব পরিচয় তৈরি করা সাহসীদের কাজ। প্রত্যেক মানুষের অগ্রগতি নির্ভর করে তার নিজের সিদ্ধান্তের উপর। কেউ তাকে থামাতে পারে না। সুখ বাইরের কিছু নয়, তা নিজের ভাবনার গভীরে লুকিয়ে থাকে। যদি তোমার সঙ্গ খারাপ হয় তবে তুমি ভালো হলেও তার প্রভাব পড়বেই, কিন্তু যদি সঙ্গ ভালো হয় এবং শেখার ইচ্ছা থাকে তবে পরিবর্তন নিশ্চিত। কৌরবদের পাশে ছিল শকুনি আর পাণ্ডবদের পাশে ছিল শ্রীকৃষ্ণ। সঙ্গই সবকিছু বদলে দিতে পারে। যদি তোমার চারপাশে নেতিবাচক মানুষ থাকে তবে তোমার চিন্তার দিকও হারিয়ে যেতে পারে। পড়ে যাওয়া মানেই থেমে যাওয়া নয়, বরং এটি একটি সতর্ক বার্তা। সাবধানে আবার হাঁটা শুরু করো। পিছনে তাকালে কেবল দুঃখ দেখা যায়, সামনে এগোলে আশার আলো দেখা যায়, আর বর্তমানে থাকলে সত্যিকারের সুখ অনুভব হয়। কেন স্বপ্ন পূরণ হয়নি সেই প্রশ্নে আটকে না থেকে বরং তাদের পূরণ করার নতুন পথ খোঁজো। যারা আত্মবল রাখে তাদের সংকল্প অসম্পূর্ণ থেকে যায় না। অন্যকে সম্মান করতে হলে আগে নিজেকে সম্মান করতে শেখো। প্রত্যেক স্বপ্নকে নিজের নিঃশ্বাসে জীবিত রাখো এবং কখনো নিজের লক্ষ্যের দিক থেকে দৃষ্টিকে সরিয়ে নিও না। কাউকে নিচে টেনে নামানো সহজ, কিন্তু তাকে ধরে নিয়ে উপরে তোলা কঠিন, এবং সেটি প্রকৃত সৎকর্ম। সাফল্যের জন্য অনেক সময় ঝুঁকি নিতে হয়। যেমন উপরে উঠতে গেলে প্রথম ধাপটি ছাড়তেই হয়। যদি তোমার ইচ্ছা শক্তি দৃঢ় হয় তবে কোনো ব্যর্থতাই তা ভাঙতে পারবে না। কঠিন কাজগুলো আগে শেষ করো, বাকিগুলো আপনাতেই সহজ লাগবে। কারো সামনে মাথা নত করে এগোনোর থেকে ভালো নিজের শক্তিতে এগিয়ে নিজস্ব পরিচয় তৈরি করো। জীবনকে বদলাতে হলে সংগ্রাম জরুরি, আর জীবনকে সহজ করতে হলে বুদ্ধি জরুরি।
অন্যের উপর নির্ভর করে হাসার থেকে ভালো স্বাধীন থেকে নিজের অশ্রুও নিজেই মুছে ফেলা। যে ব্যক্তি যে কোনো অবস্থায় নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে সেই প্রকৃত মানুষ। সব সময় মিষ্টি কথা বললেই কেউ ভালো হয় না। পৃথিবীতে মিষ্টতার আড়ালেও অনেক ষড়যন্ত্র লুকিয়ে থাকে। হাতের রেখার চেয়ে নিজের কর্মে বিশ্বাস রাখো, কারণ যাদের হাতই নেই তারাও ভাগ্যবান হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে সুযোগের মূল্য বোঝে সেই তার ফল ভোগ করতে পারে, অন্যথায় দেরি করা মানুষ কেবল অনুতপ্ত হয়। বিপদের সময় কারো পাশে দাঁড়ানো সবচেয়ে বড় পুণ্য, কারণ সেই মুহূর্ত কেটে যায় কিন্তু তোমার সাহায্য তার হৃদয়ে গেঁথে যায়। যখন বুঝতে না পারো কি করতে হবে, তখন একটু থেমে নিজের সঙ্গে সময় কাটাও। স্বপ্ন পূরণের চেষ্টায় এত দেরি করো না যে জীবন কেবল এক অপেক্ষার গল্প হয়ে যায়। যদি পরিশ্রম তোমার অভ্যাস হয় তবে সাফল্য তোমার পেছনে চলবে। যখন লক্ষ্য অর্জন করতেই হবে তখন পরিস্থিতির জন্য কাঁদা নয়, লড়াই করা শেখো। ভয় করো না, কারণ নদী কখনো সাগরের দূরত্ব দেখে ভয় পায় না, সে কেবল প্রবাহিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আজ যে বীজ তুমি বুনছো কাল তা ফল হয়ে তোমার কাছে ফিরে আসবে। তোমার ভবিষ্যৎ নির্ভর করে আজকের কর্মের ওপর, আগামকাল নয়। তাই যখন রাগ অনুভব হয় তখন নিজেকে সংযত রাখার শিক্ষা নিন এবং মানসিক দিক পরিবর্তনের কৌশল রপ্ত করুন। নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করুন, কারণ মনই হলো সেই শক্তি যা বাস্তবতা গড়ে তোলে। যে পরিচয় কঠোর পরিশ্রমের ধাক্কা খেয়ে গড়ে ওঠে তা বাহ্যিক ভান থেকে বহুগুণ শ্রেষ্ঠ। পথে আশার আলো জাগে, আর একবার যখন আশা জেগে ওঠে তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। তাই কখনোই উদ্বিগ্ন বা হতাশ হয়ে হাল ছেড়ে দিও না। প্রথমে নিজের মন শান্ত করো এবং ইতিবাচকভাবে চিন্তা করো। যদি জীবনে কোনো কঠিন সময় আসে ভয় পেও না, কারণ যারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তারাই সত্যিকারে বিজয়ী। ঈশ্বর কৃষ্ণের ওপর বিশ্বাস রাখো, তিনি তোমার প্রতিটি সমস্যার সমাধান করবেনই। আমার সাফল্য দেখে অনেকেই অবাক হয়, কিন্তু কেউ আমার পায়ের ফসকা দেখেনি। যদি সফল হতে চাও তবে সময় আর পরিস্থিতির জন্য কাঁদা থামাও। মঞ্জিল দূরে হলেও ভয় করো না, কারণ নদী কখনো সাগরকে জিজ্ঞাসা করে না কতটা পথ এখনো বাকি। একজন শিক্ষক আর জীবন, এই দুটোর মধ্যে একটিই পার্থক্য। শিক্ষক প্রথমে পাঠ দেন, তারপর পরীক্ষা নেন, আর জীবন প্রথমে পরীক্ষা নেয়, তারপর পাঠ শেখায়। জীবনে পড়ে যাওয়া ভালো, তবেই নিজের শক্তির পরিচয় মেলে। জলবিন্দু যখন সমুদ্রে পড়ে তখন তার নিজের কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু সেই একই বিন্দু যদি একটি পল্লবের উপর থাকে তখন তা মুক্তোর মতো ঝলমল করে। তেমনি তোমাকেও এমন একটি স্থান ও অবস্থানে পৌঁছতে হবে যেখানে তুমি মুক্তোর মতো জ্বলজ্বল করবে, কারণ ভিড়ের মধ্যে পরিচয় হারিয়ে যায়। অনেকদিন আগের কথা, এক গুরু তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। তিনি বলছিলেন, যখনই তুমি একাগ্র মনে বসে গভীরভাবে ভাববে তখন তোমার মনে হবে এই বিশ্ব, এই প্রকৃতি সবার জন্য সমান সুযোগ রেখেছে। এখানে প্রতিটি মানুষের জন্য অফুরন্ত সম্ভাবনা ও সম্পদ রয়েছে। যে যতটা নিতে চায় নিতে পারে, কিন্তু তুমি এটাও অনুভব করবে আমরা নিতে পারি না, আমরা অর্জন করতে পারি না, কারণ প্রতিটি জিনিস পাওয়ার একটা সঠিক উপায়, একটি পদ্ধতি এবং কিছু সূক্ষ্ম গোপন রহস্য আছে, যেগুলোর চর্চা করাই সাফল্য অর্জনের মূলে থাকে। এইটাই সেই সঠিক পথ। কে না চায় সফল হতে, কে না চায় সুখে থাকতে? তাহলে এমন কি আছে যা আমাদের এই সব কিছু পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়? সেটি হলো আমাদের নিজেরই নেতিবাচক চিন্তা ভাবনা, আমাদের নিজের সঙ্গেই হওয়া নেতিবাচক কথোপকথন। আর এই কথোপকথনের উৎস আমাদের মন। এই মনই সবসময় এমন চিন্তা তৈরি করে যা আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয় এবং আমাদের বোঝায় যে আমরা সেই সাফল্যের যোগ্যই নই। এটাই সেই সূক্ষ্ম রহস্য, নিজের মনের ভাবনাকে সঠিক দিশা দেওয়া, নেতিবাচক থেকে ইতিবাচকে পরিবর্তন করা, নিজের সঙ্গে ভালোভাবে কথা বলা আর নিজের ওপর বিশ্বাস রাখা। গুরুর কথাই ছিল, তোমার ভেতরে এমন কিছু রয়েছে যা তোমাকে সবচেয়ে কঠিন সময়েও হেরে যেতে দেয় না। মানুষ যখন বিষণ্ণ হয়, ক্লান্ত হয়, তখন প্রায়শই এমন কিছু করে ফেলে যা করা একদম উচিত নয়।
নেতিবাচক অনুভূতির কারণে অনেক সময় আমাদের ভেতরের অন্ধকারটা বের হয়ে আসে আর আমরা ভুল পথে পা বাড়িয়ে ফেলি। গুরুবর এসব বলেই চলেছিলেন, ঠিক সেই সময় এক শিষ্য উঠে দাঁড়িয়ে প্রশ্ন করল, গুরুদেব, আপনি কি আমাদের বলতে পারেন কিভাবে আমরা নিজের ভেতরের খারাপ দিক আর নেতিবাচকতাকে মোকাবেলা করব, আর কিভাবে আমরা জীবনে ইতিবাচক ভাবনার সঙ্গে পথ চলব? গুরুবর মৃদু হাসি দিয়ে বললেন, সুখে থাকা ততটাও কঠিন নয় যতটা তোমরা ভাবো। শুধু আমাদের প্রতিদিন সকাল সন্ধ্যায় আমাদের চিন্তা ভাবনাগুলোর সঠিক দিশা দিতে হবে। প্রতিটা নতুন সকাল এক নতুন আশার আলো নিয়ে আসে, কারণ প্রতিটা নতুন দিন সঙ্গে করে নিয়ে আসে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর নতুন সুযোগ। তাই প্রতিটা দিনকে মন থেকে স্বাগত জানাও। কে জানে আগামীকাল কি হবে, কারণ আসছে সময়টা তো কেউ কখনো আগে থেকে দেখেনি। আমরা প্রায় ভাবি যে আমাদের সামনে একটা লম্বা জীবন পড়ে আছে, এটা ঠিক, কিন্তু এটাও একটা সত্যি যে জীবনের কোনো নিশ্চয়তা নেই। কখন কি ঘটে যাবে তা বলা খুব কঠিন। তাই প্রতিদিনকে একটা নতুন জন্ম ধরে নিয়ে বাঁচা শুরু করো। এই ভাবনায় যদি তুমি জীবন কাটাও, তবে কখনো নিজেকে একা বা দুঃখিত অনুভব করবে না, বরং তুমি নিজেকে, তোমার কাছের মানুষদের আরো গভীরভাবে ভালোবাসতে শুরু করবে এবং যা কিছু করবে পূর্ণ উদ্দীপনা আর উৎসাহ নিয়ে করবে। তোমার প্রতিটা দিন যাবে হাসি আর আনন্দে ভরে। গুরুবর আরো বললেন, যদি তুমি সফল হতে চাও তবে কিছু কিছু জায়গায় তোমাকে আপোষ করতেই হবে। এটাই জীবনের নিয়ম। আরামদায়ক অবস্থায় থেকে তুমি কোনো বড় কিছু কখনো অর্জন করতে পারবে না। জীবনকে বদলে দিতে হলে তোমাকে নিজেকে বদলাতে হবে। তাই প্রতিটা পরিবর্তনকে হৃদয় দিয়ে গ্রহণ করো। যারা সময়ের সঙ্গে নিজেকে বদলাতে শিখে ফেলে, সাফল্য তাদের সঙ্গেই থাকে। যদি তোমার মনে হয় তোমার জীবনে খুব কষ্ট আর তুমি ক্লান্ত, তবে তোমার সমস্যার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাও, ভাবার ধরনটা বদলাও। পরিবর্তন যতই কঠিন হোক তার মুখোমুখি হও। তোমার জানা নেই, কিন্তু তুমি তোমার নিজের ভাবনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমার জীবনে যত সমস্যা আসবে তুমি ততই শক্তিশালী হয়ে উঠবে, কারণ প্রতিটা সমস্যা একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন শিক্ষা দিয়ে যায়। তারপর আর কেউ তোমাকে সাফল্য থেকে থামাতে পারবে না এবং তোমার জীবন ভরে যাবে আনন্দ আর অর্জনে। তুমি খারাপ কাজ করে ভেবো না যে এই ব্রহ্মাণ্ড তোমার প্রতি দয়া দেখাবে। তাই নিজের ভাবনা ও কর্মের উপর সঠিক নিয়ন্ত্রণ রাখো। আমরা এই পৃথিবীকে কিভাবে দেখি সেটা অনেকটাই নির্ভর করে আমাদের নিজের চিন্তার উপরে। একজন নেতিবাচক মনোভাবের মানুষ পৃথিবীতে শুধু খারাপ দিকগুলোই দেখতে পায়, আর ইতিবাচক চিন্তা আমাদের শেখায় কিভাবে আমরা আজ যা কিছু পেয়েছি তার মূল্য দিতে হয়, যা এই ব্রহ্মাণ্ডের শক্তি আমাদের করুণায় দিয়েছে। গুরুবর আবার বললেন, তোমাদের শিখতে হবে নিজের মনকে শান্ত রাখতে। শ্রীকৃষ্ণের মতো প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নিজেকে শান্ত রাখার কোনো উপায় খুঁজে বের করো। শান্ত মন আমাদের সুযোগ দেয় নিজের আত্মাকে জানার। তখন আমরা নিজেদের সঙ্গে প্রশ্ন উত্তর করি, আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কি একজন ভালো মানুষ? আমি কি একজন ভালো পিতা বা স্বামী? আমি কি একজন ভালো সন্তান? তুমি যত গভীরভাবে নিজের মধ্যে তাকাবে ততই নিজেকে চিনবে এবং আশেপাশের জগৎকে আরো ভালো করে বুঝবে। মানুষের স্বভাব ও আচরণ বোঝা সহজ হবে। তখন আর তুমি সহজেই মানুষ বা ঘটনার কারণে ভেঙে পড়বে না। তোমার এই উপলব্ধি হবে যে তোমার প্রতিটা কাজের একটা প্রভাব আছে। কোনো কাজ যদি তোমাকে দুঃখ দেয় তবে সেই কাজটি করা উচিত নয়, আর যে কাজ তোমায় আনন্দ দেয় সেটাই করো। তারপর দেখো তোমার জীবনে কেমন শান্তি আসে। জীবন একবারই পাওয়া যায়, তাই এটা মন খুলে বাঁচো। যা মন চায় তাই করো, নিজেকে বেঁধে রাখো না কোনো শৃঙ্খলে। তবে মনে রেখো, এটা যেন হঠকারিতা না হয়, বুদ্ধিমত্তা হোক, এবং তা যেন আসে তোমার ভেতরের কণ্ঠস্বর থেকে। তাই কিছু করবার আগে নিজের অন্তরাত্মার কথা শোনো। তোমার মনের ইচ্ছা যাই হোক না কেন, হোক সেটা একটা নতুন ব্যবসা শুরু করা, নতুন কোনো শহরে গিয়ে নিজের ভাগ্য গড়া, কিংবা জীবনে কিছু অসাধারণ অর্জন করা, সেটার জন্য অন্তত একবার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে দেখো। এটা ভেবো না যে ফলাফল কি হবে। যা মন চায় সেটা করো। অনেক সময় আমরা জীবনের টানাপোড়েনে আটকে পড়ি, কারণ আমাদের মন বলে এক কথা আর মস্তিষ্ক বলে আরেক কথা। কিন্তু ভেবে দেখো সর্বোচ্চ কি হতে পারে। হয়তো তুমি সফল হবে না, কিন্তু অন্তত এটা নিয়ে আফসোস থাকবে না যে তুমি চেষ্টা পর্যন্ত করনি। গুরুবর বললেন, তোমার অন্তরাত্মা তোমার মঙ্গলই চায়, তার কণ্ঠস্বরকে কখনো উপেক্ষা করো না। এই কণ্ঠস্বরই তো আমাদের সঠিক পথে নিয়ে যায়। যখনই তুমি কিছু ভুল ভাবো বা ভুল করো, তখনই ভেতর থেকে একটা কণ্ঠস্বর তোমাকে থামায়। কখনো ভেবে দেখেছো কেন এমন হয়? কারণ এই কণ্ঠস্বর আমাদের মঙ্গল চায়। এটাই তো সেই উপরের শক্তির দেওয়া শ্রেষ্ঠ উপহার, আমাদের বিবেক আর বোধ। যদি জীবনের সৌন্দর্য বুঝতে চাও তবে নিজের ভেতরে তাকিয়ে দেখো।
দেখো তোমার কাছে কি আছে আর তুমি জীবনে কি কি অর্জন করেছো। জীবনের সৌন্দর্য তখনই তুমি অনুভব করতে পারবে যখন তুমি কৃতজ্ঞতার সঙ্গে ভরে থাকবে। এটা ভেবে দুঃখিত থেকো না যে কি নেই, বরং এটা ভেবে খুশি থাকো যে কি কি আছে। এই সন্তুষ্টি আর শান্ত মনের সঙ্গে নিজের প্রচেষ্টা চালিয়ে যাও। এই কথাগুলো বলার পর গুরুবর কিছু সময় চুপ করে রইলেন, তারপর আবার বলা শুরু করলেন। তোমরা কি জানো শব্দ কখনো কখনো তলোয়ারের চেয়েও বেশি শক্তিশালী হয়? তাই শব্দের ব্যবহার খুব বুঝে শুনে করো। এমন কোনো কথা বলো না যা অন্য কারো মনে গভীরভাবে আঘাত দেয়। স্পষ্ট কথা বলা ভালো, কিন্তু তা যেন ভদ্রতায় মোড়ানো হয়। যদি রাগে থাকো তবুও এমন কিছু বলো না যা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। কথা বলার সময় তোমার কণ্ঠে যেন নম্রতা থাকে। যতটা সম্ভব সহজভাবে বলো, কিন্তু ভালোবাসার সঙ্গে বলো। একজন ভালো মানুষ হতে হলে তোমায় খুব বেশি কিছু করতে হয় না, তবে এসব অভ্যেস নিজের স্বভাবের অংশ করতে সময় লাগে। এজন্য এর চর্চা করতে হয়। নিজেকে প্রশ্ন করো, আমি কি একজন ভালো মানুষ? আর কেন আমি ভাবি যে আমি ভালো? তোমার ভেতরের বিশেষ গুণগুলো কি? তুমি কিভাবে অন্যের সঙ্গে আচরণ করো? এই প্রশ্নগুলো তোমাকে তোমার খুদগুলো চিনতে সাহায্য করবে। শুরুতে হয়তো নিজেকে এইসব প্রশ্ন করা অদ্ভুত লাগবে, কিন্তু নিজের সঙ্গে প্রশ্নোত্তর চালিয়ে যাও এবং নিজেকে নম্র আর ভেতর থেকে শান্ত রাখার চেষ্টা করো। যদি একজন মানুষ হিসেবে নিজেকে উন্নত করতে চাও, তবে তোমার খুদগুলো চিনে নিয়ে তা দূর করতেই হবে। গুরুবর আবার বললেন, এই পৃথিবীতে প্রেমের চেয়ে বড় কিছু নেই। প্রেম তোমাকে গড়ে তুলতেও পারে, আবার নষ্টও করে দিতে পারে। তবে যারা প্রেমকে বুঝতে পারে না তারাই নষ্ট করে, কারণ প্রেম নিজেই তো এক পবিত্র শক্তি। প্রেম মানেই তো ঈশ্বর। একটা নিয়ম করে ফেলো যে তোমার ভেতরে সবার জন্য থাকবে ভালোবাসা আর করুণা। যে হৃদয়ে ভালোবাসা থাকে সেই হৃদয়ই পরিপূর্ণ থাকে। তুমি যত বেশি ভালোবাসা বিলিয়ে দেবে তা আরো বেশি হয়ে ফিরে আসবে। যে হৃদয়ে ভালোবাসা আর দয়া আছে সে কখনো কারো ক্ষতি করতে পারে না। তার মনেই অন্যের প্রতি কোনো নেতিবাচক ভাবনা আসেই না। প্রেমের মধ্যেই সেই শক্তি আছে যা আমাদের ভুল কাজ থেকে বিরত রাখে। যে ভুল করে সে কখনো শান্তিতে থাকতে পারে না। তার মন সবসময় অপরাধ বোধ আর ভয়েতে ভরে থাকে। ভুল কাজ করা বন্ধ করে দাও, তারপর দেখো তুমি কত অগণিত সুখ আর তৃপ্তি অনুভব করো, যা তোমার গোটা জীবনটাকেই শান্তিতে ভরে দেবে। যারা স্বার্থপর আর বিশ্বাসঘাতক হয় তাদের থেকে সুখ দূরেই থাকে। তারা যতই খুশির মুখোশ পরে থাকুক না কেন, ভেতরে ভেতরে তারা সবসময় কষ্টে থাকে। খারাপ কাজ আর খারাপ চিন্তা আমাদের কখনো সুখী হতে দেয় না। আর যেখানে সুখ সেখানেই প্রেম থাকে। এইসব বলে গুরুবর তার উপদেশ শেষ করলেন এবং সমস্ত শিষ্য আবার তাদের দৈনন্দিন কাজে ফিরে গেল। বন্ধুরা, এই রকম ভাবনা নিজের মনে ধারণ করলে এবং চিন্তাগুলোকে ইতিবাচক রাখলে জীবনের রূপটাই বদলে যাবে। এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখলাম, যেমন নিজের সঙ্গে ইতিবাচক কথোপকথনের গুরুত্ব, নিজেকে অযোগ্য মনে করার বদলে নিজের গুণের কথা মনে রাখা, কারণ এতে আত্মবিশ্বাস বাড়ে। এই ভিডিওতে আমরা এও শিখলাম আমাদের নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে হবে। আমাদের নিজের খুঁত, গুণ, লক্ষ্য সব স্পষ্টভাবে জানা উচিত। সব সময় ইতিবাচক চিন্তা করো আর মনে রেখো, যদি তুমি একবার স্থির করে ফেলো তবে জীবনে কিছুই অসম্ভব নয়। এই ভিডিও আমাদের ভালো মানুষের গুরুত্বও শেখায়। ভালো হওয়া আসলে সফল হওয়ার চেয়েও জরুরি। পৃথিবীতে এমনিতেই অনেক খারাপ আছে, আর আমাদের ভেতরের খারাপ দিক আমাদের মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে তোলে। তাই যতটা সম্ভব নিজের মন আর চিন্তা পবিত্র রাখো। ভালো ভাবো, ভালো করো এবং নিজের ভেতরের খারাপিকে মাথা তুলতে দিও না। এসব কিছু করাটা একান্তই আমাদের হাতে। যেখানে যাবে সবার ভালো করো, কারণ এই ভালো কাজ থেকে যে আনন্দ মেলে তা কখনো মলিন হয় না। এই পৃথিবীতে ভালো মানুষের বড়ই অভাব। তাই যত পারো ভালো ভাবো আর ভালো করো। তাহলে আর দেরি কিসের? আজ এখন থেকেই তোমার স্বপ্ন পূরণে ঝাঁপিয়ে পড়ো। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেন, মনকে স্থির না করলে না তো কেউ সাফল্য লাভ করতে পারে আর নাই পরমাত্মাকে উপলব্ধি করতে পারে।
শ্রীমদ্ ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, যেমন বায়ুকে বশে আনা দুঃসাধ্য, তেমনি এই চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করাও আমার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হয়। বন্ধুদের বলি, এই প্রশ্ন করছেন সেই অর্জুন যিনি স্বর্গের অপ্সরার প্রলোভনকে এই বলে ফিরিয়ে দিয়েছিলেন, আপনি তো মাতৃতুল্য। যদি সেই অর্জুন এই প্রশ্ন করেন, তাহলে আমাদের মতো সাধারণ সাধকদের অবস্থান কতখানি? অর্জুনের এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ চঞ্চল ও মত্ত মনকে বশে আনার 2টি উপায় বলেছেন। ভগবান বলেন, হে অর্জুন, এই অস্থির মনকে নিয়ন্ত্রণ